বলো আমাকে কি আছে প্রথমে, দা পিজন্স। পিজন্স মানে কি বলো? পিজন মানে কি? পায়রা। পিজন মানে পায়রা, তাহলে পায়রাগুলি নেসেলড। নেসেল মানে কি বলো? নেসেল মানে অ্যাকচুয়ালি বাসা। এখানে দেখো ভার্ব অর্থে বসেছে, এখানে নেসেলড করা হয়েছে মানে ভার্বের 2 নম্বর ফর্ম বসেছে। এখানে নেসেল মানে বাসা নয়, বাসা বাঁধা। নেসেল মানে এখানে বাসা বাঁধা। তাহলে দা পিজন্স মানে পায়রাগুলি বাসা বেঁধেছে কোথায়? রাউন্ড মানে চারিদিকে। কার চারিদিকে? এই রাউন্ডটা হলো কি প্রিপোজিশন। পজিশন বোঝাচ্ছে না? তাহলে পজিশন বোঝাচ্ছে প্রিপোজিশন, রাউন্ড মানে চারিদিকে। দা কোট। কোট মানে কি বলো? যেখানে পাখির যে কোনো বাসাকে আমরা কোট বলি। তাহলে আমাদের যেমন বাসা আছে পাকা বাড়ি, তেমনি পাখিদেরও বাসাকে আমরা কি বলি? আমাদের বাসাকে বলি হাউস, বিল্ডিং, ওদের বাসাকে আমরা বলি কোট। তাহলে পিজন্স নেসেলড রাউন্ড দা কোট, এটার মানে কি হলো? পিজন বা পায়রাগুলি নেসেলড। নেসেলড করেছে মানে কিছু করেছে, কি করেছে? বাসা বেঁধেছে। হ্যাঁ, রাউন্ড মানে চারিদিকে, দা কোট মানে তাদের যে বাসা, তার সেই বাসার চারিদিকে বাসা বেঁধেছে। কেমন করে দেখো? তার আগে দেখো কবে? অন ডাল নভেম্বর ডেজ। এখানে ডেজ অ্যাকচুয়ালি, ডেজ মানে দিন, তার আগে কি বসে? অন বসে। এগুলো হচ্ছে তার অ্যাডজেক্টিভ। নভেম্বর আর ডাল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যদিও এখানে এটা নাউন হিসাবে বসে কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। কেমন দিন? কোন দিন? কোন মাসের দিন? নভেম্বর মাসের দিন। আর ডাল মানে কি? বিষণ্ণ। বিষণ্ণ, অবসাদ। তাহলে বিষণ্ণ একটা নভেম্বর মাসের যে দিনগুলি, একটি নয় দিনগুলি ডেজ আছে, সেই দিনগুলিতে কি করেছে পিজনরা, পায়রারা তাদের যে কোট, তাদের যে বাসা বাড়ি, যে বাসা, সেখানে তারা গোল করে বাসা বেঁধেছে। লাইক দিস, এগুলির মতন। লাইক মানে মতন, দিস মানে এগুলির। আচ্ছা, এগুলির মতন মানে কোনগুলির মতন? এটা প্রশ্ন আসতে পারে। দেখবা এর আগের স্ট্যান্ডায় আছে যে তোমার ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে এক জায়গায় জমা হচ্ছে। তোমরা লক্ষ্য করেছো অনেক সময় বাসাতে পাখি যখন ওড়ে, কোনো গাছে যখন বসে, লক্ষ্য করেছো তাদের একদম গোল চক্রাকারে গিয়ে তার বা গোল হয়ে বা ডিম্বাকার হয়ে একসঙ্গে গিয়ে তারা বসে, লক্ষ্য করেছো? ফলে যেন মনে হচ্ছে তারাও যেন কুণ্ডলি পাকিয়ে ওই বাসার মধ্যে যাচ্ছে। তাই মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। সরি, মেঘ নয়, ওটা কি বললাম? ধোঁয়া। ধোঁয়াগুলি কি হয়? ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে এক জায়গায় জমা হয়, উপর দিয়ে যখন যায় কুণ্ডলি পাকিয়ে যায়। সেই রকম যেন পাখিগুলিও কুণ্ডলি পাকিয়ে তাদের বাসা জমা করছে। কারাস, কোন পাখি? পিজন পাখি। পিজন পাখির নাম আমরা পেলাম, বুঝতে পেরেছো? দা কক। কক মানে কি বলো? মোরগ। কক মানে মোরগ। এবার দেখো কার উপরে? আপন মানে ওপরে। আপন মানে ওপরে। আপন দা ডাং হিল। আচ্ছা, ডাং মানে কি বলো? ডাং, DUNG, ডাং। ডাং মানে হচ্ছে গোবর আর কি। গোবর, গবাদি পশুর মলমূত্রকে বলা হয় ডাং। হিল মানে কি বলো? হিল মানে পর্বত। তাহলে কিসের পর্বত? মানে গবাদি পশুর যে মল, সেই মলের যে তোমার হিল, পর্বত, তার মানে হচ্ছে যে সমস্ত জায়গায় গবাদি পশুরা, ছাগল, গরু, ভেড়া, এরা পায়খানা করে, ঠিক আছে, এদের যে মল, সেই মলটা এক জায়গায় জমা হয়, স্তূপ হয়, স্তূপটাকে বলা হয়েছে হিল। তাহলে ডাং হিলের ওপরে কে থাকে? কক। এই কক বা মোরগ দেখবে নোংরা জায়গায় বেশিরভাগ থাকে, এটা নোংরা জায়গায় বেশিরভাগ থাকে। তো কক কি করে? ওই ডাং হিলের উপরে কি করছে? ক্রোয়িং। ক্রো মানে কি করা? ক্রো মানে যে আওয়াজটা হয়, কাকের যে আওয়াজ, তাকে আমরা কি বলি? ক্রো বলি। ক্রো মানে কাক, তাই তো? কিন্তু এখানে ক্রো মানে কি? কাক যখন ডাকে তখন তাকে আমরা কি বলি? ক্রোয়িং বলি। কাক যখন ডাকে তাকে আমরা বলি ক্রোয়িং। যেমন ধরো সিংহ ডাকে তাকে আমরা রোর বলি, সেখান থেকে রোরিং, ঠিক আছে? যেমন ধরো ভেড়ার ডাককে আমরা ব্লিড বলি, ব্লিটিং। কুকুরের ডাককে আমরা কি বলি? বার্ক, বার্কিং। বেড়ালের ডাককে কি বলি আমরা? বলো, মিউইং, মিউ করা বেড়ালের ডাক। গরুর ডাককে কি বলি? মুইং। ঘোড়ার ডাককে কি বলি? নাইং, নাই করা, ঠিক আছে, নিং। এগুলো বিভিন্ন ডাক আছে পশু পাখিদের নামে। সেরকম ধরো ককের যে ডাক, মোরগের যে ডাক, সেটাকে আমরা কি বলি? ক্রোয়িং। ক্রোয়িং করছে তারা, মানে একটা আওয়াজ করছে মুখে। হ্যাঁ, আপন দা ডাংহিল। ডাংহিল মানে সেই ওই বললাম যে গবাদি পশুর মলমূত্র যেখানে পড়ে তার যে স্তূপ, সেখানে বসে করছে। তাহলে কককে পেলাম, পিজনকে পেলাম, দুটো পাখি পেলাম। দা মিল সেন্স। মিল মানে কি বলতো? উইন্ড মিল। তোমরা দেখবে অনেক জায়গায় ফাঁকা মাঠে উইন্ড মিল হয়, মানে এক ধরনের বাতাস কোন দিকে বইছে সেটা বোঝানোর জন্য বা দেখার জন্য আমাদের পরিবেশ বিজ্ঞানীরা কি করে? মিল বসায় দেবে। লক্ষ্য রাখবে 3টে করে পাখা থাকে বা 2টো করে পাখা থাকে, ঘুরে ওই ঘোড়া দেখে বোঝানো যায় যে বাতাস কোন দিকে বইছে।
তাহলে সেই যে মিল সেটা সেল করছে মানে ঘুরছে এখানে। অন কার উপরে? দা হিট। হিট মানে কি বলো দেখি? কোনো উঁচু জায়গার উপরে, উঁচু জায়গাকে আমরা হিট বলি। আগোয়িং, এই যে গোয়িং মানে ঠিক আছে, এ যোগ হয়েছে মানে অ্যাডভার্ব হয়ে গেছে। আগোয়িং মানে কি? আগোয়িং মানে হচ্ছে তোমার চলছে, কন্টিনিউয়াসলি। এটার মানে হলো কন্টিনিউয়াসলি চলছে। দেখবা উইন্ড মিল কিন্তু থেমে থাকে না, 24 ঘন্টা এসে চলতে থাকে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি সেটা চলছে, কি? উইন্ড মিল। এবার দেখো দ্য ফিদার। ফিদার মানে হচ্ছে পালক। ফিদার মানে পালক। ফ্রম মানে থেকে, কোথা থেকে? ফ্রম মানে থেকে। দ্য র্যাভেন্স ব্রিস্ট। র্যাভেন মানে কি বলো? দাঁড় কাক। বড় এক ধরনের কাক থাকে, তাকে আমরা বলি র্যাভেন। তো র্যাভেনের ব্রেস্ট, ব্রেস্ট মানে কি? তার যে শরীর। ব্রেস্ট মানে অ্যাকচুয়ালি বুক হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার শরীর থেকে, তার শরীর থেকে, মানে র্যাভেন্স ব্রেস্ট মানে র্যাভেন বা দাঁড় কাকের শরীর থেকে। ফ্রম মানে থেকে, ফিদার পালক। পালক কি করছে? ফলস। ফল মানে কি? পড়ছে। ফল মানে পড়া। কোথায় পড়ছে? অন, দেখো কোনো কিছুর উপরে পড়ছে। অন দা স্টাবল লি। লি মানে হলো ধান যখন তোমার, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবো, ভালো বুঝতে পারবো এইভাবে, যে ধান যখন কেটে নেয় তখন একটু একটু বেরিয়ে থাকে, তোমার খোঁচা খোঁচা সেই তোমার অংশটা বেরিয়ে থাকে, ঠিক আছে? তা ওই পুরো জমিটাকে বলা হয় লি। আর লির ওপরে যদি তোমার ছোট ছোট ধরো শস্য কাটার পর যে অংশটা বেরিয়ে থাকে সেটাকে বলা হয় স্টাবল। সেটাকে বলা হয় স্টাবল। স্টাবলি মানে হচ্ছে তার মানে শস্য কেটে নেওয়ার পর জমির যে অবশিষ্ট কিছু অংশ থাকে, মানে ফসলের যে অবশিষ্ট অংশ থাকে এবং পুরো ফাঁকা মাঠ থাকে, তাকে বলা হয় স্টাবলি। সেই স্টাবলির ওপরে পড়ছে কি? পড়ছে? ফিদার পড়ছে। ফিদার মানে পালক পড়ছে। কার পালক? র্যাভেন বৃষ্টির পালক। তাহলে র্যাভেনের ব্রিজ থেকে, অর্থাৎ সেই দাঁড় কাকের শরীর থেকে থেকে ফিদারগুলি ফলস পড়ছে কার উপরে? স্টাবল লিয়ের উপরে, মানে ফাঁকা শূন্য জমির উপরে পড়ছে, ফসল কেটে নেওয়া শূন্য জমির উপরে পড়ছে। বলো অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? আশা করি নয়। এবার দেখো দ্য অ্যাকর্নস। অ্যাকর্নস মানে কি বলো? যেটা আমি খেতে খুব ভালোবাসি। অ্যাকর্ন মানে বাদাম। বিভিন্ন রকমের বাদামকে আমরা অ্যাকর্নস বলি, ঠিক আছে? অ্যাকর্নস মানে বাদাম। বাদামগুলি নেয়ার মানে কাছে। দ্য ওল্ড ক্রোজ নেস্ট। ওল্ড মানে বৃদ্ধ, ক্রোজ মানে কি? কাকের। ক্রোজ আছে না, কাকের। নেস্ট মানে কি? নেস্ট মানে বাসা। তখন নেসেল পেয়েছো, নেস্ট মানে কি? বাসা। তাহলে ওল্ড ক্রোর মানে বৃদ্ধ কাকের বাসার কাছে, নেয়ার মানে কাছে। এটাও কিন্তু প্রিপোজিশন, নেয়ারটা। কাছে, বাইরে, ওপরে, নিচে, পজিশন বোঝাচ্ছে, তাহলে এটা প্রিপোজিশন। তাহলে ওল্ড ক্রোর যে নেস্ট, বৃদ্ধ কাকের যে বাসা, সেখানে সে তার কাছে অ্যাকর্নস। অ্যাকর্নস মানে কোনগুলি? সেই বাদামগুলি কি করছে? ফল পড়ছে, আবার সেও পড়ছে। কোথায় পড়ছে? প্যাটারিং মানে কি? প্যাটারিং মানে শব্দ করা। তোমরা দেখেছো ওপর থেকে যখন মাঝে মাঝে শিলাবৃষ্টি হয় তখন শব্দ কেমন হয় একটা? ওটাকে প্যাটারিং বলা হয়। যখন তোমার ওপর থেকে ঝরঝর করে কোনো কিছু পড়ে এবং তার একটা শব্দ হয়, হ্যাঁ, তখন তাকে বলা হয় প্যাটারিং করা। তাহলে ওই এখন বাদাম একটা শক্ত জিনিস, এবার ঝরে ঝরে পড়ছে, এখন অনেকগুলি বাদাম একসঙ্গে ঝরে ঝরে পড়ছে। তাহলে যখন পড়ছে ওল্ড ক্রোজ যে নেস্ট, বৃদ্ধ কাকে যে বাসায় গিয়ে পড়ছে, সেটা প্যাটারিং হচ্ছে, মানে শব্দ করছে একটা। ডাউন মানে নিচে পড়ছে, তার ট্রি, গাছের নিচে। সেই যে গাছটা, কোন গাছটা? সে এখন গাছটাই, সে এখন যে গাছ, বাদামের যে গাছ, সেখান থেকে যখন পড়ছে বাদামগুলি, এটা কিন্তু শীত প্রধান দেশের বাদামের কথা বলা হচ্ছে, বড় বড় গাছ হয়, সেখান থেকে বাদাম পড়ছে, সে বাদামগুলি যখন পড়ছে শব্দ হচ্ছে, শব্দটাকে আমরা প্যাটারিং বলছি। বোঝা গেল এইটুকু? আবার দেখো দ্য অ্যাকর্নস মানে বাদামগুলি নেয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বৃদ্ধ কাকের বাসা থেকে কাছে, সরি এটা কাছে, বৃদ্ধ কাকের বাসার কাছে ফল পড়ছে, প্যাটারিং শব্দ করে, ডাউন মানে নিচে, দ্য ট্রিজ গাছের নিচে। বোঝা গেল? তারপরে আমাদের লাস্ট দুই লাইন দেখো। দ্য গ্রান্টিং পিগ। পিগ মানে কি? পিগ মানে হলো শূকর। শূকরের যে ডাক, তাকে আমরা বলি গ্রান্ট করা। গ্রান্ট করা মানে গদগদ করা, ওই আওয়াজটাকে গ্রান্ট বলি। পিগস মানে কি? শূকর, তার যে আওয়াজটাকে আমরা কি বলি? গ্রান্ট করা বলি। দ্যাট ওয়েট, যেটা ওয়েট করে আছে মানে অপেক্ষা করে আছে, ফর অল সব কিছুর জন্য। সব কিছুর জন্য অপেক্ষা করে আছে কে? কে বলো? কে কে বলতে পারবে?
কে বলতে পারবে? অর্পিতা বলো। সবকিছুর জন্য কি অপেক্ষা করে আছে? গ্রান্টিং পিগস, মানে ঘোঁত ঘোঁত করছে এমন শুকর। সে এই সবকিছুর জন্য বলতে এই যে অ্যাকাউন্ট গুলো পড়ছে, এখন গুলো খাবে কে? খাবে গ্রান্টিং পিগস খাবে। হ্যাঁ, সেই জন্য এগুলো পড়ছে, এর জন্য অপেক্ষা করে আছে। সে স্ক্র্যাবল, স্ক্র্যাবল করা মানে কি বলো দেখি? মানে একে অপরকে ঠেলাঠেলি করা। দেখবা শুকরে এক দল দল বেঁধে থাকে। এবং তোমরা জানো হয়তো অর্পিতা, দেখ দেখবা বিদেশে শুকরের চাষ হয়, মানে আমাদের এখানে যেমন তোমার মানে ছাগলের চাষ হয়, ছাগল আমরা পুষি, ওরা ওখানে শুকরের চাষ করে। শীত প্রধান দেশে কি হয়, ওখানে প্রচন্ড ঠান্ডা থাকার জন্য শুকরের মাংস খুব বিক্রি হয়, কারণ শুকরের মাংস আমাদের শরীরকে গরম রাখে। এন্ড হাড়ি করা, হাড়ি মানে বলো কি? হাড়ি মানে কি? তাড়াহুড়ো করা। তাড়াহুড়ো করে কি করছে? হোয়ার দে ফল, সেখানে যাচ্ছে, যেখানে সেগুলি পড়ছে, যেখানে ওইগুলি পড়ছে। হোয়ার দে ফল, দে ফল মানে কোনগুলি বলো দেখি? সেগুলি। এখানে দে মানে সেগুলি, সেগুলি বলতে কোনগুলি বলো? সেগুলি বলতে এই অ্যাকাউন্টগুলি। এই অ্যাকাউন্টগুলি যে গাছের নিচে পড়ছে তার জন্য অপেক্ষা করে আছে কে? গ্রান্টিং পিগস। এবং তারা যখনই ওগুলি পড়ছে তখন একে অপরকে ঠেলাঠেলি করছে, স্ক্র্যাম্বল করছে, এবং হাড়ি তাড়াহুড়ো করে সেখানে যে ওই অ্যাকাউন্টগুলো পড়ছে সেখানে গিয়ে তারা হাড়ি করছে, মানে তাড়াহুড়ো করে ওখানে গিয়ে জমায়েত হচ্ছে। বলো কবিতাটা বুঝতে পারলা পুরোটা?